তারেকের ওপর ক্ষুব্ধ তুর্কি, বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র তুরস্কের, তারেক রহমানকে ক্ষমতা থেকে সরানোর নীল নকশা তৈরি করছে এরদোগান। বাংলাদেশের রাজনীতিতে এমন অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারেকের সরকারকে ফেলার নতুন কৌশলে অংশ নিয়েছে কিছু সেনাবাহিনীর কর্মকর্তা। তাহলে কাহিনী খুলেই বলা যাক, বন্ধুত্বের মুখোশ পরে তুরস্ক ঠিক কী করতে চাইছে। গত 12 ফেব্রুয়ারি হয়েছে বাংলাদেশে নির্বাচন। জামাত, এনসিপি সহ বিদেশি কিছু শক্তির প্রবল আশা ছিল ক্ষমতায় আসছে জামাত। কারণটা ছিল স্পষ্ট, জামাতকে ক্ষমতায় আনতে কিছু বিদেশি শক্তিধর রাষ্ট্র প্রয়াস চালিয়েছিল। তার মধ্যে একটি হলো তুরস্ক। কিন্তু নিরঙ্কুশ ভোটে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বিপাকে পড়ে তুরস্ক। বিষয়টি আরও একটু স্পষ্ট করে বুঝে নেওয়া যাক। 12 ফেব্রুয়ারি নির্বাচন ও ফল প্রকাশ হলো। সেদিনই স্পষ্ট হয়ে যায় বিএনপি ক্ষমতায় এসে গিয়েছে। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাকে শুভেচ্ছা বার্তা পাঠান বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধান, যেমন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। কিন্তু তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোগান? না, উনি কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি। তার জায়গায় তিনি ঠিক কী করলেন? ঠিক তার পরের দিন এরদোয়ানের ছেলেকে দেখা গেল ঢাকা সফরে। অর্থাৎ তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না। তাহলে ছিলেন কে? তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। সৌজন্য দেখাতে একজন জুনিয়র মন্ত্রীকে পাঠিয়েছেন এরদোয়ান, কিন্তু নিজে রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো শুভেচ্ছা বার্তা দেননি। 18 ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসেন এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। তিনি বেশ কয়েকটি জায়গা সফর করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। কেন? আচমকা রোহিঙ্গা ক্যাম্প কেন? এখানেই লুকিয়ে আছে আসল কাহিনী। 2024 সালের 12 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েব এরদোগান সহ বেশ কয়েকজন বিশ্বনেতা সাক্ষাৎ করেছেন। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান অধ্যাপক ইউনুসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 2025 সালের 12 এপ্রিল তুরস্ক সফরে গিয়ে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাক্ষাৎ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। একই বছর মে মাসের শেষের দিকে তুরস্ক সফরে যান ডক্টর ইউনুস ঘনিষ্ঠ তথা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। ঘুরে দেখেন তুরস্কের অস্ত্র কারখানা। 2025 সালের 9 জুলাই ঢাকায় ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক হালুক গোরগুন। এদিকে 29 অক্টোবর 2025 ঢাকার বনানী হোটেল শারাটনে আয়োজিত হয় তুরস্কের প্রজাতন্ত্র দিবস। সেখানে উপস্থিত ছিলেন জামাতের একাধিক নেতা। এই সমস্ত ঘটনাই সাধারণ ঘটনা মনে হলেও অন্তরালে রয়েছে অন্য কাহিনী। ডক্টর ইউনুসের আমলেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু বোঝাপড়া শুরু হয়। তুরস্কের কাছে বাণিজ্য, শিল্প, বিনিয়োগ চেয়েছিল বাংলাদেশ। পরিবর্তে তুরস্ক দাবি করেছে তারা বাংলাদেশে যৌথভাবে ড্রোন কারখানা তৈরি করতে। এছাড়াও আরও কয়েকটি গোপন ডিল হয়। সেগুলি হল বাংলাদেশে 2টি টিভি চ্যানেল করা হবে এবং 4টি এতিমখানা তৈরি করা হবে। গোপন রিপোর্ট থেকে জানা যাচ্ছে এতিমখানার জন্য 4টি জায়গায় 20 একর করে জায়গা চাওয়া হয়েছে, যেখানে 3000 এতিমকে তুরস্কের খেলাফত প্রভুত্ব তথা তুরস্কের ইসলামী শিক্ষা ও থাকার খাওয়ার ব্যবস্থা করা হবে। এর জন্য বাজেট ধরা হয়েছে 50 কোটি বাংলাদেশি টাকা। আর 2টি টিভি চ্যানেলের জন্য বাজেট ধরা হয়েছে 200 কোটি বাংলাদেশি টাকা। 2টি টিভি চ্যানেলের মধ্যে একটিতে থাকবে ইসলাম ধর্মের প্রচার, অন্যটিতে তুরস্ক ও বাংলাদেশে যোদ্ধাদের নিয়ে তথ্যচিত্র, ধারাবাহিক নাটক সংক্রান্ত বিষয়। জানা গিয়েছে বাংলাদেশের তরফে এই এতিমখানা ও টিভি চ্যানেলের অংশীদারিত্বে থাকছে জামাতের কিছু শীর্ষস্তরের নেতা এবং কিছু সাবেক সেনাকর্মী। আর এই প্রস্তাবেই বেঁকে বসেছে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ। তারা মনে করছে দেশে বিনিয়োগের মাধ্যমে এই সমস্ত এজেন্ডা চালাতে দেওয়া মানে দেশে জঙ্গি তৎপরতা বাড়ানো। গোয়েন্দাদের দাবি বাংলাদেশে অনেক এতিমখানা রয়েছে। এরপরেও নতুন করে দেশের 4টি জায়গায় 20 একর করে জায়গায় এতিমখানা তৈরির পরিকল্পনা করছে তুরস্ক কেন?
আর প্রত্যেকটি এতিমখানায় 3000 এতিমের ব্যবস্থা কেন প্রয়োজন? বিষয়টি ভাবাচ্ছে। জানা গিয়েছে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে 2টি এতিমখানা তৈরির পরিকল্পনা রয়েছে, আর 2টি রয়েছে সাতক্ষীরা ও চাঁপাই নবাবগঞ্জে। বাংলাদেশে তুরস্কের কিছু এনজিও কাজ করে, বাংলাদেশে এমনকি রোহিঙ্গাদের নিয়েও কাজ করছে, কিন্তু নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বেশ সন্দেহজনক। জানা গিয়েছে ড্রোন সহ প্রতিরক্ষা খাত ও বাণিজ্যে বিনিয়োগের ললিপপ দেখিয়ে নিজেদের অন্য এজেন্ডা রূপায়ণ করতে চায় তুরস্ক ও জামাতের একটা অংশ। আরাকান আর্মির তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে ইউনুসের আমলে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ইউনুসের সেই মডেলকে হাতিয়ার করেই কি তারেক রহমান একই ফাঁদে পা দেবেন? কারণ স্পষ্ট ইঙ্গিত মিলছে 4টি এতিমখানায় 12,000 এতিমকে রাখা হবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এত এতিম কি আছে, নাকি রোহিঙ্গাদের জন্য বিশেষ বাহিনী গড়ার পরিকল্পনা করছে জামাত, আর তাতে মদদ রয়েছে তুরস্কের? বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশের দাবি এই পুরো পরিকল্পনার পেছনে মদদ রয়েছে আইএসআই এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটিএ। সেনাবাহিনীর একটা অংশ জামাত, ইউনুস ও তুরস্কের এই এতিমখানা ও টিভি চ্যানেলের পরিকল্পনার নেতিবাচক দিক তুলে ধরে বিএনপির শীর্ষ নেতাদের কাছে রিপোর্ট পাঠায়। এই পরিকল্পনায় যে অশনি সংকেত রয়েছে তা আজ করতে পারে বিএনপি, ফলে সেই ফাইল ঠান্ডা ঘরে পাঠানো হয়েছে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন এরদোয়ান। মনে করা হচ্ছে তার দূতেরা যতই বিএনপি সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করুন, বিনিয়োগ, বাণিজ্য, প্রতিরক্ষায় সহযোগিতা করার আশ্বাস দিক, গোপন এজেন্ডা থেকে তারা সরছে না। আর এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই হয়তো জামাত, এনসিপিকে সংসদে বারবার দেখা যাবে কোনো ইস্যু ছাড়াই বিরোধিতা করতে আর সরকারকে চাপ সৃষ্টি করতে। দেখেছেন তো জনগণ, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর চুক্তি করে রেখে গেছে ইউনূস সরকার। সেগুলো বাস্তবায়নের জন্য কে রেডি? তৈরি হচ্ছেন তারেক রহমান। মানে দেশটা একেবারে ধ্বংস, দেশের অর্থনীতি বলে আর কিচ্ছু থাকবে না। এই অর্থনীতি আর কোনোভাবেই পুনরুদ্ধার তো তারেক রহমানের পক্ষে তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না।